وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لرجل قل اللهم إني أسألك نفسا مطمئنة بك تؤمن بلقائك وترضى بقضائك وتقنع بعطائك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जहाँ रोशनस्तज जमाले मुहम्मद दिलम रोशनस्तज कमाले मुहम्मद बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौमन सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियाने किराम मुरब्बियाने इज़्ज़ाम जुबक बंधुरा छोटो छोटो बच्चारा पर्दार अंतराले अवस्थानरत सम्मानिता आबेदा जाकिरा शाकिरा सालिहा मा ओ बोनेरा शुक्रगुजार होच्छी शुक्रिया आदाय करছি रब्बे करीमेर दरबारे आलिशाने जार तौफिके दर्से तफसीरे प्रति सप्ताहे ने आजो आमरा आसते पेरेছি কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ।
বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআনের মজলিস পৃথিবীতে যত জলসা হয় সবচেয়ে দামি মজলিস। কারণ কোরআনের চেয়ে দামি কোনো গ্রন্থ নাই। কোরআন এটা আল্লাহর কালাম। যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম, এজন্য কোরআনের মজলিস সবচেয়ে দামি মজলিস। তালিমের মজলিসের দাম বেশি না কোরআনের মজলিসের দাম বেশি? হাদিসের মজলিসের দাম বেশি না কোরআনের মজলিসের দাম বেশি? ফিকহের মজলিসের দাম বেশি না কোরআনের মজলিসের দাম বেশি? সন্দেহ নাই তো কোনো? অনেক আশিকে রাসূল এমনও পাওয়া যাবে, আরে নবীর হাদিস, নবীর হাদিসের চেয়ে আবার কোরআনের মজলিসের দাম। আর সুবহানাল্লাহ, কত বড় আশিক! ইশক, ভালোবাসতে হয় কিভাবে এই পদ্ধতিও জানা নাই। ভালোবাসাও শিখতে হয়, ভালোবাসার তরিকাও জানতে হয়। সাহাবায়ে কেরাম জেনে বুঝে ভালোবাসছেন, এজন্য তাদের এই ভালোবাসাটা তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। এই জামানায় আমরা অবুঝ না বুঝে ভালোবাসি, যে কারণে ভালোবাসার পরেও জাহান্নামের তালিকায় আমাদের নাম থাকে। এই জামানার বহু আশিকে রাসূল এমন আছে যাদেরকে ময়দানে মাহশরে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি যখন তারা পান করতে যাবে, রাসূল সুহকান সুহকান বলে এদেরকে তাড়াইয়া দিবে, দূর হ দূর হ। নবী তো মনে করবে আশিকে রাসূল, ইশকে ভরা, দেখতে দেখা যায় দাড়িও আছে, টুপিও আছে, সবই তো আছে। পানি দিবে, ঠিক এই মুহূর্তে পর্দা পড়ে যাবে। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে আছে। রাসূল বলবেন, কি হলো ফেরেশতারা? আমার উম্মত দেখা যায় সিজদার দাগ কপালে আছে, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, দাড়ি সবই তো আছে। পানি পান করাবো হাউজে কাউসারের, পিপাসিত। মাঝে হায়েল, পর্দা কিসের? সরিয়ে দাও। বলবে, ইয়া রাসূলুল্লাহ, সূরতটা তো অনেক সুন্দর, কিন্তু ভিতর কালো। এরা বিদআতে জড়িত ছিল, এরা বিভিন্ন বিদআত, খুরাফাত, শরীয়ত গর্হিত অনেক কাজে ছিল। আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে যাবে। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, আমার পরে যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছিল তাদেরকে আজকে আমি পানি পান করাবো না বলে তাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? আল্লাহ যেন আমাদেরকে এই দলে না রাখেন, খাঁটি সুন্নতের মুত্তাবি অনুসারী আমাদেরকে বানিয়ে দেন, বলি আমিন। তো কোরআনের মজলিস সবচেয়ে দামি মজলিস। মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মিশকাতে কিতাবুল ইলমে এসেছে, ইলম অধ্যায়ে মিশকাত শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মসজিদে মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে ঘরের মধ্যে কোনো একটা দল বসে যায়, তাদের কাজ কি? ইয়াতাদারাসুনাল কুরআন, কোরআনের দর্স আলোচনা করে, কোরআনকে নিয়ে আলোচনা পর্যালোচনা করে। কেমন যেন গোয়াল টেকের এই মজলিসটার কথাই নবী বলতেছেন। মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে ঘরের মধ্যে কোন একটা কাফেলা বসে, ইয়াতাদারাসুনাল কুরআন, বাহস মুবাহাসা, আলোচনা পর্যালোচনা করে কোরআনকে নিয়ে, যেখানে এমন হয় ওই ঘরটার, ওই মসজিদের চতুর্দিক থেকে, চতুর্দিকে ফেরেশতা আসমান পর্যন্ত বেষ্টন করে নেয়। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই সমস্ত মানুষগুলোর উপর আল্লাহর রহমত ছেয়ে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের সকলের উপরে একটা আত্মিক পরিতৃপ্তি, শান্তি বর্ষণ হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এই মজলিসের মধ্যে যারা থাকে সকলের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আলোচনা করতে থাকে। মহিলারা বলবে, যাই তাড়াতাড়ি দৌড়ায় মসজিদে যাই, ফেরেশতার বেষ্টনীর ভিতরে। মহিলারা যে ঘরে আছে, ওই ঘরে ফেরেশতা বেষ্টন করে নেবে।
তাদের জন্য তো মসজিদে আসার মাসআলা নেই, তারা হিজাবের সাথে শুনবে। হ্যাঁ, যেমন পুরুষের নামাজের মাসআলা মহিলার নামাজের মাসআলা ভিন্ন। পুরুষের নামাজ মসজিদের জামাত, মাগরিব তো আউয়াল ওয়াক্তে হবে, আসর যত দেরি করে পড়তে পারো, এশা রাতের 1/3 অতিক্রম করার পরে, অতিক্রান্ত হওয়ার পরে। মহিলাদের জন্য বাস আউয়াল ওয়াক্তে সব নামাজ পড়ে নাও, কারণ এরা গাফলত বেশি। এদের জন্য বাস ঘরের মধ্যে যেহেতু পড়বে দরকার নেই, ঘরের মধ্যে পড়বে, এদের জন্য দেরি করা দরকার নেই। আজান হবে, আজানের পরে মহিলাদের 1 নম্বর কাজ সব নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে নাও, মহিলাদের জন্য। তো পুরুষের জন্য না, পুরুষ তো মসজিদে এসে জামাত পড়বে, জামাতেরও সুন্নত সময় আছে। ফজরের নামাজ হাদিসের মধ্যে 2 ভাবে পড়া যায়, হাদিসে আসছে। এক রিওয়ায়াতের মধ্যে পাবেন এমত অবস্থায় রাসূল ফজর পড়তেন যে ফজরের নামাজের পরে মুসল্লিরা বের হতে থাকতো, কিন্তু কাউকে চেনা যাইতো না, অর্থাৎ আকাশ একদম কালো থাকা অবস্থায় রাসূল ফজর পড়তেন। আবার এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়তেন যখন আকাশ সাদা হইতে থাকতো। আল্লাহর রাসূল বলেন, আসফিরু বিল ফজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। আকাশ যখন হালকা সাদা হতে থাকে তখন ফজর পড়ো, যদি এই সাদা অবস্থায় ফজর পড়ো সওয়াব বেশি হয়ে যাবে। কেন? এই 2 হাদিস। আহলে হাদিসরা তো বুখারীর দলিল দিবে আপনাকে বোঝানোর জন্য। দেখো, হানাফি ওয়ালারা হাদিস মানে না, বুখারীর হাদিস অন্ধকারে ফজর পড়তে বলছে, আর সমস্ত হানাফি ইমামরা যখন আকাশ ফর্সা হতে থাকে তখন ফজর পড়ে, হাদিসের খেলাফ আমল করে না। 2 শ্রেণীর মানুষ, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ সারা রাত জেগে জেগে ইবাদত করে, সারা রাত্র জাগে, সারা রাত ঘুমায় না। এরা ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে ঘুমায়। আল্লাহর রাসূল বলেন, যারা সারা রাত্রি ইবাদত করে তাদের জন্য ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে পড়ে শুয়ে যাওয়া, এটা উত্তম। এবার শরীরকে একটু রেস্ট দিবে। যেমন রমজানের 1 মাস আমরা ওই হাদিসের উপর আমল করি। সাহরি খায় যদি 1 ঘন্টা অপেক্ষা করে, ওই আকাশ সাদা হলে তারপরে ফজর পড়বে, মুসল্লি কয়জন পাওয়া যায় আল্লাহ জানে, ঠিক না বেঠি? রমজানের জন্য এই হাদিস। রাত্রি যদি আগে ওঠার তোমার অভ্যাস হয় পড়ো। রমজান ছাড়া বাকি যখন তুমি সারা রাত ঘুমাইলা, ওই সময় তোমার আমল শেষ রাত্রে এশার নামাজের পরে আগে আগে শুয়ে যাও, শেষ রাত্রে একেবারে শেষের দিকে উঠো, 2-4 রাকাত নফল পড়ো, নামাজের পরে তাহাজ্জুদের পরে জিকিরে বসে যাও, 12 তাসবির জিকির করতে করতে দেখবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আকাশ ফর্সা হয়ে যাইতেছে, জিকিরও শেষ, তুমি এবার মসজিদে আসো, ফজরের নামাজের পরে এবার তুমি তোমার দোকানটা গিয়ে খুলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আগে নামাজ পড়ো, নামাজ পড়ে দোকান খোলো। ঘুম থেকে উঠা তারপরে যায় দোকান খুলতে, ফজরের খবর নাই। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। নামাজ যখন বান্দা তুমি আদায় করে ফেললে, ফান্তাশিরু ফিল আরজ, এবার জমিনে যাও, আর ঘুমায়ও না। ফান্তাশিরু ফিল আরজি মানে কি? এই ফিল আরজের অর্থ, যে মাদ্রাসায় পড়ায় তুমি মাদ্রাসায় চলে যাও, যে চাকরি করে তোমার অফিসের দিকে রওনা হয়ে যাও, যে ব্যবসা করে তোমার ব্যবসার প্রতিষ্ঠানে চলে যাও, দোকানে যাও, যে কৃষক তুমি তোমার খেতে চলে যাও। ফান্তাশিরু ফিল আরজ, ঘুম নাই ফজরের পরে, ঘুম মুক্ত তুমি যাও, গিয়ে কি করবা? কয় ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, দোকানদার দোকানে তোমার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় বসে বসে তোমার রিজিক তালাশ করো। চাকরিজীবী চাকরি করো, তোমার অফিসে গিয়ে রিজিক তালাশ করো। প্রত্যেকে আপন আপন কর্মসংস্থানে গিয়ে তোমার রিজিক অন্বেষণ করো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তবে রিজিক যে অন্বেষণ করবা, তার আগে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে যদি তুমি রিজিক চাইয়া আসো, ওই দিন তোমাকে আল্লাহ তাআলা ক্ষুধায় মারবেন না। ওই দিন তোমার রিজিকের কোনো অভাব হবে না।
বান্দা নামাজ যখন পড়ো, নামাজের পরে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করো, বাম পা দিয়ে বের হও, বের হয়ে আসমানের দিকে তাকায় বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। মসজিদে প্রবেশের সময় আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে যখন ঢুকতেছেন দোয়া করতেছেন, ইয়া আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। নামাজ শেষ, নামাজের পরে বের হওয়ার সময় খাওন দরকার, পেট খালি। কই আল্লাহ তোমার হক তো আমি আদায় করলাম, আমার পেটের হক তুমি আদায় করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক ইয়া আকরামাল আকরামিন রব্বে কারীম। সূরাতুল জুমআহ 28 নম্বর পারার মধ্যে তুমি বলে দিয়েছো আগে নামাজ তারপরে রিজিক। আমি তোমার আদেশ মানার জন্য আগে নামাজ পড়লাম, নামাজ শেষ করে আমি দোকানে যাইতে পারি, একজন কাস্টমারও না আসতে পারে, ঠিক না বেঠি? কাস্টমারের দিল আমার দোকানের দিকে ঝুঁকায়া দেওয়ার জিম্মাদার তুমি আল্লাহ। অফিসে চাকরি করি 5 মাস 6 মাস মালিক বেতন দেয় না, 1 বছর হয়ে যায় মালিক বেতন দেয় না। নিজের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা যখন শ্রমিকরা চায়, পরদিন বেতন দেওয়ার ডেট, সকল শ্রমিক যায় গিয়ে দেখে কোম্পানির গেটের মধ্যে তালা, মালিক উদাও, ঠিক না বেঠি? হায় হায় হায়। আল্লাহ বলে বান্দা পরিশ্রম তো তুই করলি কিন্তু বেতন পাইলি না, বেতনের মালিক কে? বুঝেন বুঝেন, শুধু পরিশ্রম করলেই তো টাকা পাওয়া যায় না, এজন্য আগে আল্লাহর সাথে কানেকশন করতে হয়। ইয়া আল্লাহ আমি শ্রম দিতে যাচ্ছি, আমার শ্রমটা যেন বৃথা না যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। যাদের চাকরিতে সমস্যা আছে এই মসজিদে ঢোকার সময়, মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পড়েন, 40 দিন আমল করেন, দেখবেন চাকরির সমস্যা দূর হয়ে যাবে। গ্যারান্টি, গ্যারান্টি, ইয়াকিনের সাথে করেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আপনি ইয়াকিনের সাথে এই দোয়াটা মসজিদ থেকে যখন বের হবেন, বাম পা দিয়ে বের হবেন সুন্নত তরিকায়। শুরুতে দুরূদ শরীফ পড়বেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এটা বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। 40 দিনের মধ্যে আপনার রিজিক বাড়বে। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখেন, না বললে আমার এসে কইেন। ওযু ছাড়া আমল করেন না। মনসুরা বিবির ওযু শোনাইছিলাম না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছেন, ওই এলাকায় বেশ্যা এক মহিলা, বেশ্যা বুঝেন তো, বেবিচারিণী এক নারী। ওই মহিলা থাকে, সবাই বলতেছে হুজুর আপনি একটু তওবা টওবা পড়ায় দেন, আপনি বুজুর্গ মানুষ। তো হুজুর পর্দার আড়াল থেকে তওবা টওবা করায় দিল, কয় এক কাজ করবা, জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না, অঙ্গীকার করো, আমি আগামী বছর আবার এই এলাকায় মাহফিলে আসবো, তখন তোমার খবর নিব নামাজ কাজা করছো কিনা। কয় হুজুর আপনি এত বড় পীর সাহেব, আপনার সাথে ওয়াদা করলাম জীবনেও নামাজ কাজা করব না। পরের বছর আসছে, এসে জিজ্ঞেস করে কিরে বেটির খবর কি? কয় হুজুর আগের মতোই, আরো বাড়ছে। হ্যাঁ, কয় নামাজ পড়েনি? কয় নামাজও পড়ে, জিনাও করে। আছে না কিছু লোক নামাজও পড়ে সুদ ভিত্তিক করজ দেয়, গোয়াল থেকে নাই? হ্যাঁ, নামাজও পড়ে ডিশের ব্যবসাও করে। আসতে বলেন কেন? নামাজও পড়ে ইয়াবাও বেশে, আছে না নাই? আরে নামাজি রে নামাজি, কপালে সেজদার দাগ। হাকিমুল উম্মত থানভী আলাইহির রহমা লিখছেন, এক পিসাব অফিসে বসে রয়েছে, হ্যাঁ তসবিহ জপতেছে, একজন গেছে ঘুষ দেওয়ার জন্য, উনি ইশারা দেয়, মানে ওই যেটা তলে থয়ে যাও, হাতে ধরে না, সুদের টাকা এটা ডাইরেক্ট হাতে ধরা যায় না। উনি তসবিহ জপতেছে, এমন কিছু পীর আছে না নাই? হায় 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 হায়। দেখবেন এখন কিছু হজ ব্যবসায়ী নামছে,
হজের ব্যবসায়ী, সারা জিন্দিগি অন্য জায়গায় লুটপাট করে, এখন দেখে কোনোভাবে হয় না, এখন দিনের বেশে হজের ব্যবসা নিয়ে নামে। হাজী সাহেবদের কাছে এই 1 বছরের টাকা মারতে পারলেই তো বাম্পার, উত্তরায় বাড়ির মালিক, জায়গার মালিক সব, ঠিক না বেঠিক? বহু হজের ব্যবসায়ী, বিনা পুঁজির ব্যবসা। 100 জন হাজির টাকা অগ্রিম নিয়ে নিবে। মনে করেন 3 লাখ টাকা করে যদি নেয় 100 জন হাজির, কত? 3 কোটি। আরে বাবা, আরে বাবা। হ্যাঁ, কোন একটা গঞ্জাম দেখায় হঠাৎ করে আর ট্রাভেলসের মালিক যে টাকা নিচে পাওয়া যায় না, কি হয়েছে? এই নাই, পরে মাপ টাপ চায় কোনো রকম, পরের বছর আরো কিছু হাজি সংগ্রহ করে ওগুলোর টাকা দিয়ে এগুলোরে পাঠায়, আর যে লাভ 10 জন কাটে। এভাবে 10 বছর ব্যবসা করে বাড়ি গাড়ি সবকিছুর মালিক হয়ে যায়। এগুলো হলো বিনা পুঁজির ব্যবসা। হুজুরও মনে হয় করে, নাইলে জানে কেমনে? আমার কোনো ট্রাভেলস নাই। নেক্সট সুরতে অনেক ধোঁকা চলতেছে সমাজের মধ্যে, ঠিক না বেঠি? এই সমস্ত নামাজে কোনো যায় আসে না, এই সমস্ত হজ। বহু হাজি সাহেব হজ করে প্রতি বছর, কিন্তু তার সুদভিত্তিক লেনদেন বন্ধ হয় না, অবৈধ ব্যবসা বন্ধ হয় না, ব্যবসার মধ্যে ভেজাল মিশানো বন্ধ হয় না। আছে না নাই? বুঝেন? আজকেও মাগরিবের নামাজের পরে আমার কামরায়, আমি তো ওই জুমা পড়ে যে আসছি উপরেই বসা, জুমার নামাজের পর থেকে বাসায় হয়ে যায় নাই, উপরেই ছিলাম। আসর পড়লাম উপরে, মাগরিব উপরে, এসব উপরে পড়ে নামছি। মাগরিবের পরে কিছু লোক বসা ছিল, ওখানেও কথা হইতেছে, হুজুর গোয়াল থেকে না মাদ্রাসা হইব, সবার আশা গোয়াল থেকে মাদ্রাসা, গোয়াল থেকে মাদ্রাসা। পরে আমি বললাম গোয়াল থেকে মাদ্রাসা হবে এটা নিশ্চিত, গোয়াল থেকে মাদ্রাসা হবে, আমারটা হোক বা যারটা হোক, আমার তো কোনো মাদ্রাসা নাই। জামিয়া কুবিয়া মিনহাজুল উলুম এটা তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারো যদি বুখারি পড়াইতে মন চায় গেলে আমি বুখারিও ছেড়ে দিব, আপনারা দিয়ে দিব, আইসেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের মাদ্রাসা। তো আমি বললাম পরে যে মাদ্রাসা হওয়ার জন্য একটা জায়গায় সিজদা হবে, একটা জায়গায় ক্বালা ক্বালার রাসূল পড়া হবে, হাদিস পড়া হবে। এটা কোনো হারাম টাকা আল্লাহ দ্বীনের জন্য কবুল করে না। কথা বলেন না কেন? হালাল টাকা কবুল হইতে হয়, আর হালাল জিনিসগুলো একটু দেরিতে হয়, মনে রেখেন। হালাল জিনিসগুলো একটু দেরিতে হয়। হালাল, হারামে সবকিছু তাড়াতাড়ি করে ফেলা যায়, হালালে এত তাড়াতাড়ি হয় না। হালালে এত তাড়াতাড়ি হয় না, হারামে খুব তাড়াতাড়ি করা যায়। হালাল টাকায় গাড়ি বাড়ি করা একটু কঠিন, হালাল টাকায় গাড়ি বাড়ি করা একটু কঠিন। হারাম টাকায় গাড়ি বাড়ির মালিক হওয়া তো বছরে 10টা করলেই সমস্যা কি? কথা বলে না? দেখবেন সেনাবাহিনীতে যারা চাকরি করে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতেছি, ভুলও হইতে পারে, আমার সব কথাই যে ঠিক এরকম না। কোরআন হাদিসের যেগুলো বলি এগুলো তো ঠিকই হওয়ার কথা, বাকি এই সমস্ত এক্সাম্পল যেগুলো ভুল হতে পারে। আমার জানা মতে অনেক সেনাবাহিনীর চাকরিজীবী দেখছেন, সেনাবাহিনীর চাকরি করে এদের উত্তরাতে বাড়ি আছে, ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, বা দামি দামি গাড়ি টাড়িতে চলে, খুব কম আমার দেখা, খুব কম। কিন্তু ট্রাফিক পুলিশ উত্তরাতে বাড়ির অভাব নাই। কথা বলেন না কেন? ট্রাফিক এত বড় নেতা, মানে ওই যে আরাম অফিসার টফিসারও না, ওরে সুবহানাল্লাহ। কারণ হারাম, হারাম বেতন অনেক। একজন আমাকে বলতেছে, হুজুর ট্রাফিকের চাকরি নেওয়ার জন্য অনেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়। আমি বলি রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকে, এত কষ্ট, প্লাস্টিকের ইয়ামুটা কি একটা পায়ে দেয়, হ্যাঁ, পায়ের মধ্যে এক আযাব, এইটার জন্য এত ঘুষ টুস দিয়ে, এটা কি আহামরি খুব কি? হুজুর কোয়েন না, হ্যাঁ 20 লাখ টাকা দিলে 3 মাস লাগে না উঠাইতে। সত্য মিথ্যা আল্লাহ জানে। একদিন একজনে বললো আর কি আমার সাথে, 20 লাখ টাকা দিলে 3 মাস লাগে না 20 লাখ টাকা উঠাইতে, এত বরকতি চাকরি এটা। আহা, ওই দিন আমি কামারপাড়া দিয়ে যাই, আমি কামারপাড়া দিয়ে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যাই। আমার এক মুসল্লি একদিন আমাকে দেখছেন, দেখে পরে ফোন করছে, মুজাম্মিল ভাই ফোন করে বলতেছে, হুজুর আপনারা কামারপাড়া দেখলাম, কি কোনো সমস্যা নেই? আমি না, মাদ্রাসায় যাইতেছি।
ওদিক দিয়ে যাই রিক্সা দিয়ে, একটা রিক্সা নিয়ে আসি ওই কামারপাড়ার মোড় পর্যন্ত, এরপরে ওই রাস্তা পার হয়ে আরেকটা রিক্সা নেই মাদ্রাসা পর্যন্ত। মাঝে মাঝে স্টেশন রোড 3 রিক্সা বদলি করার আগে মাঝে মাঝে হাইটে যাই, অর্ধেক কামারপাড়া পর্যন্ত হেঁটে আসি, আবার মধুমিতা থেকে হেঁটে যাই, মাঝে এক রিক্সা, বিভিন্ন ভাবে, গাড়ি যেহেতু নাই নিজের, তো এইভাবে চলি। যাইতেছি, এক রিক্সাওয়ালারে বললাম যে ভাই আমার মাদ্রাসা একটু দিয়ে আসেন। কয় না হুজুর ওইদিক যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? হুজুর গতকালকে আমার রিক্সার গদিটা নিয়ে 1200 টাকা রেখে দিচ্ছে। 1200 টাকা। এরা পারে না, লাইসেন্সহীন বাসগুলোকে থামাইতে পারে না, কোন নেতার গাড়িরে এরা থামাইতে পারে না, এরা রিক্সাওয়ালার উপর নির্যাতন করতে পারে, ঠিক না বেঁচে? গরিবের টাকা দিয়ে পকেট ভরতে পারো, আর বড় লোকের দুর্নীতিতে প্রশ্রয় দাও, মরার পরে বুঝবা। আসতেছে, চোখ দুইটা বন্ধ হবে, নাকি ট্রাফিক হইলে মরে না? পুলিশের কাছে আজরাইল আসে না? হায় 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 হায়, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের আয়াত আসতেছে আলোচনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? অনেক হাজী সাহেব আছে বলতেছেন দুর্নীতি না, এজন্য হারামে বড় লোক তাড়াতাড়ি হওয়া যায়, হালালে আস্তে আস্তে দেয়, হালালে আসে একটু আস্তে, তবে হালালে যেটা আসে এটা স্থায়ী হয়, হারামে যেটা আসে এটা দুনিয়াতেই অনেক সময় চলে যায়, ঠিক না? নজির আপনাদের সামনে অভাব নাই, হঠাৎ করে নিলামে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও, বলেন আমিন। তো মনসুরা বিবি থানবী সাহেব জিজ্ঞেস করে, কিরে নামাজ পড়ে? কয় নামাজও পড়ে, জিনাও করে, মনে আছে কথা? ডাক দিছে, জিজ্ঞেস করে কি ব্যাপার? হুজুর নামাজ তো পড়ি। নামাজ পড়ে ঠিক মতো হুজুর, আউয়াল ওয়াক্তে, আজান দিতে দেরি, আমি যাই নামাজ নিয়ে দাঁড়াইতে দেরি হয় না। নামাজ পড়ো আবার জিনা করো? থানবী সাহেব চিন্তা করতেছেন, তো হাকিমুল উম্মত ছিলেন, তো উম্মতের চিকিৎসক, বুঝতেন। হঠাৎ ওনার সন্দেহ হইলো, আচ্ছা দেখি নামাজটা ওযু ছাড়া পড়ে না ওযু করে। জিজ্ঞেস করে, নামাজ যে পড়ো ওযু করো? কয় হুজুর কেন, ওযু আপনি করাইয়া দিয়ে গেছিলেন না? 1 বছর আগে হুজুর ওযু করাইয়া দিয়ে গেছে, ওই ওযু দিয়ে তার নামাজ চলতেছে। এজন্য বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, দোয়া করেন, বাকি সুন্নাত তরিকায় আগে ওযুটা করে নিন, নাহলে কইবেন খতিব সাহেবের চ্যালেঞ্জ কাজে হয় না। আল্লাহ আমাদের সকলকে হার আমল সহিভাবে করবার তৌফিক দান করো, বলেন আমিন। আগে আল্লাহর কাছে চাও, দেখেন শরীয়ত কত সুন্দর। নামাজ পড়ে বের হইলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, ইয়া আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই। ফাজলুন মানে রিজিক, খানা, চাকরি, যার যা দরকার, শান্তি। ফাজলুন একটা আম শব্দ। ইয়া আল্লাহ আমি তোমার কাছে চাই। আল্লাহ বলেন, তুই যখন আমার কাছে চাইলি আমি আল্লাহ তোর রিজিক দিব, যে এই ওয়াদা আমি দিয়ে দিলাম। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবার তুই মাঠে নেমে যা, তোর যার যার চাকরিতে গিয়ে তুই রিজিক তালাশ করতে থাক, তবে মনে রাখিস দুনিয়া পেয়ে আমি রবকে ভুলে যাইস না। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যার যার কর্মসংস্থানে গিয়ে তুমি তোমার রিজিক তালাশ করো। তবে বান্দা ওয়াজকুরুল্লাহা কাসীরা, অফিসে গিয়ে তুমি আল্লাহকে স্মরণ করো। চাকরিজীবী তোমার কর্মসংস্থানে গিয়ে তুমি আল্লাহকে স্মরণ করো। কৃষক তুমি খেতে গিয়ে আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরা, তুমি তোমার কর্মসংস্থানে গিয়ে যদি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহর এক আয়াতে ওয়াদা দিয়ে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম, তুই তোর অফিসের চেয়ারের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে প্রমোশন দিয়া তোকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তুই বান্দা আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। তুই অসুস্থ অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবি, আমি সুস্থতা দিয়ে তোকে স্মরণ করব। তুই অভাবে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবি, তোর অভাব মোচন করে আমি আল্লাহ তোকে স্মরণ করব। তুমি বিয়ে বউ পাও না,
আমি আল্লাহকে স্মরণ করবা, আমি সুন্দরী আওরাতে সালেহা তোমার ঘরে উঠায়া তোমাকে স্মরণ করব। তোমার হায়াত দরকার, হায়াত চাইয়া আমি আল্লাহকে স্মরণ করবা, তোমার হায়াতে বরকত দিয়ে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, জিক্র, আল্লাহ আমাদেরকে জিকির বেশি বেশি করবার তৌফিক দান করেন। আলোচনা চলতেছিল সূরাতুল ফজর। সূরাতুল ফজর সর্বশেষ দিকে, আজকে সূরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন তো? আধা ঘন্টা থাকবেন না ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, দুনিয়ায় আমলের জায়গা। যতদিন চক্ষু খোলা আছে ততদিন আমল চলবে, চোখ বন্ধ আমল বন্ধ, ঠিক না বেঠিক? চোখ বন্ধ হওয়ার পরে আমল করা যাবে? তিরমিজির হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা যখন মারা যায় তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। বান্দা যখন মারা যায় তার আমল সব বন্ধ হয়ে যায় না চালু থাকে? কোন মরা লাশ নামাজ পড়ে দেখছেন? মরা লাশ নামাজ পড়ে? মরা লাশ দান করে। আরে মরা লাশ যদি দান করতে পারতো, কসম খোদার করে বলতেছি, এই 5 বছরে যতদিন ধরে আমি মাদ্রাসার জায়গার জন্য চিল্লাইতেছি, আমার কসম করে বলতেছি জয়নাল সাহেব জীবিত থাকলে মসজিদের পাশে জায়গা দিয়ে দিত। মরা লাশ যদি কথা বলতে পারতো, জয়নাল সাহেব এতদিনে মাদ্রাসার জায়গা দিয়ে দিত। যতদিন ধরে মাদ্রাসার জায়গার জন্য চিল্লাইতেছি, আমার বিশ্বাস এটা দিয়ে দিত। মরা লাশ তো দিতে পারে না, মরা লাশ দিতে পারে না, এই জন্য দেয় না। এটা আমার বিশ্বাস। হুজুর আপনার এত বিশ্বাস কোত্থেকে? আপনি মাঝে মাঝে তার মাজার এমন ভাবে বয়ান করেন মনে হয় মাজার কালকে ভেঙে দিবেন। অনেকের ধারণা আমি এখানে বয়ান করি, আমি কি মাজারের কথা বলি? এটা কোনো মাজার? এটা তো কবর। খালি মাজার লেখলেই বুঝি মাজার হয়? মাজার লেখলে এখানে কোথায় শিরিক হয়? কোথায় গিয়ে সেজদা করে? আমি তো দেখি নাই এখানে কোনো মানুষকে গিয়ে সেজদা করতে। কবে এখানে মোমবাতি দেয় আমার তো জানা নাই। জয়নাল সাহেবের কবরের মধ্যে মোমবাতি দেয় আমার জানা নাই, আমি জানি না। এটা তো একটা কবর, টাকা আছে ওনাদের, বাস পিস করে ফেলছে, এই ঢালাই করছে। এই হাদিস ওনাদের যেখানে ছিল না তখন, হয়তো সামনে ছিল না, ওনাদেরকে যদি তখন বোঝানো হয়তো হয়তো করতো না। এটা আমারই ব্যর্থতা, আমি তো তখন ছিলাম না। আমরা এরকম মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজাসসুল কুবুর, খবরদার তোমাদের কবরের উপর, কবরটাকে পাকা করো না। কবর পাকা করা নিষেধ, কবর পাকা করা নিষেধ। কবর পাকা করা যায় না, কবরের মধ্যে পাকা ইট দেওয়া যায় না, কবরের আশপাশে ওই পুরানো কোনো কিছু দেওয়া যায় না। পাথর, জাহান্নামের ইন্ধন হবে পাথর, জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি। এই যে টাইলস গুলো লাগাইছে, এই টাইলস বানানোর জন্য যদি আগুনের দরকার হয়, পাথরের সাথে তাসবিহ হয়, এগুলো ইসরাফ আল্লাহর রাসূল নিষেধ করছেন। কেন? এগুলো কেমন যেন জাহান্নামের সাথে একটা মিল থাকে, আগুনের সাথে একটা মিল থাকে। মাটির স্বভাব হলো ঠান্ডা, এই জন্য কবরের উপর মাটি রাখতে হয়। মাটি কবরের উপরে কাঁচা ইট দিতে হয়, পাকা ইটও দেওয়া যায় না। আগুনে পুরানো, আগুনের সাথে একটা মিল। আমি তো জান্নাতি মানুষ, আমার কবরের উপর শুধু মাটি থাকবে, ঠিক না বে ঠিক? সহজ জিনিসটা যারা বুঝে না এরা পয়সার গরম দেখায় কবর পাকা করে। সব জায়গায় গরম দেখানো যায় না। পয়সার গরম দেখায় মসজিদের বাথরুম পুরাটা টাইলস করে দেন, পয়সা আছে আপনি পুরা মসজিদ ছিঁড়ে করে দেন। আপনি জাহান্নামের সাথে তাসবিহ সাদৃশ্যতা কেন অবলম্বন করবেন? তা তো ডাইরেক্ট আল্লাহর রাসূলের নিষেধ, লা তাজাসসুল কুবুর। অনেকে কয় হুজুর বাড়ি মেরে ভাঙা লাগবে। আরে হুজুরের কি ক্ষমতা, আর কি ঠেকা পড়ছে এটা ভাঙার জন্য? আমাদের দায়িত্ব বলা, আমাদের দায়িত্ব হক জানানো। মানলে তালগাছ, না মানলে আমাদের দেশে একটা কথা কয়, বললাম না। বিসমিল্লাহ, ঠান্ডা হয়ে গেছে। যার যার বোঝদারি কেটে রাখে মোজ, মানলে মানবে, না মানলে নাই। আমাদের দায়িত্ব বলা, জোর করে মানানো তো নবীরও দায়িত্ব ছিল না, আমার কিসের দায়িত্ব?
আমার দায়িত্ব শুধু বলা। এজন্য এমন ভয়ের কিছু নাই। খতিব সাহেব হুজুর যেভাবে মাঠ জমাইতেছে, না জানি কোন দিন গিয়ে ভাঙ্গা ভাঙ্গা ফেলেন, বিলকুল না। আমরা তো এমন জাতি, আমাদের কওমি মাদ্রাসা এমন শিক্ষা দেওয়া হয়। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, যেখানে বিদআত হয়, খুরাফাত হয়, ঢোল তবলার বাজনা হয়, একদিকে মাজারের ওরস হয় আর একদিকে কালা কালার রাসূল পড়া হয়, কিন্তু কওমি মাদ্রাসার কোন ছাত্রের সাথে কোনো মাজারপন্থীর মারামারি হয় না। আমরা এমন ঠান্ডা জাতি, আমাদেরকে এত সবর ও তাহাম্মুল শিক্ষা দেওয়া হয়। সুতরাং ভয় নাই যে গোয়াল থেকে যদি একটা মাদ্রাসা হয় মাজার হবে না। বরং আমি পরামর্শ দেই, আমি মুতাওয়াল্লি পরিবারকে, এখানে মাইকের আওয়াজ যায়, মুতাওয়াল্লি সাহেবের আহলিয়া আছেন, আমি কখনো এভাবে বলি নাই, আমি পরামর্শ দেই। আপনাদের সামর্থ্য আছে, আমার মাদ্রাসা বলে কথা না, আপনার স্বামী উনি একটা মসজিদ করে দিয়ে গেছে, আপনার সামর্থ্য আছে, আপনি 2 কাঠা 3 কাঠা জায়গা দিয়ে আপনার নামে একটা মাদ্রাসা করেন। মসজিদ মাদ্রাসা একসাথে যদি হয়, কিয়ামতের দিন হতে পারে, এগুলো হতে পারে কি নিশ্চিত, এগুলো আপনাদের 2 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলোই থাকবে, এগুলোই থাকবে। আজকে জয়নাল সাহেব নাই, কিন্তু প্রতি জুমায় তাফসীরে প্রায় সময় আমি মুতাওয়াল্লি সাহেবের জন্য দোয়া করি। একদিনও এই দোয়ার জন্য হাদিয়া আসে না। একদিনও এই বিগত 5 বছরের মধ্যে এই দোয়ার জন্য যে ঠিক আছে আজকে জয়নাল সাহেবের জন্য দোয়া হয়েছে, এই জন্য 500 টাকা হাদিয়া। আমি তো এই সমস্ত মৃত ব্যক্তির দোয়া করে আমি হাদিয়া নেই না, এটা দাদিও জানে। এই জন্য বিনা পয়সায় দোয়া করতেছি। দোয়া তো আপনারও দরকার আছে, এই পরিবারেরও দরকার আছে, যাদের সামর্থ্য আছে ওনারাই কেন শুধু একদিকে কেন তাকায় থাকেন? গোয়াল থেকে আর মানুষ নাই? কথা বলেন না কেন? নাই গোয়াল থেকে মানুষ? 1 লাখ টাকা করে 100 জন মানুষ দেন, 1 লক্ষ টাকা করে 100 জন মানুষ দিলেই তো গোয়াল থেকে জায়গা হয়ে যায়। কথা কয় না? কথা কয় না জানি আজকেই ধরে আলোচনা প্রসঙ্গে আসতেছে, রাগ করতেছেন আপনারা? গোয়াল থেকে কত বাড়িওয়ালা আছে, 100টা বাড়ি কি আমার এই মহল্লার মধ্যে নাই? 100টা বাড়ি যদি 2 কাঠা জায়গার উপর হয়ে থাকে, 2 কাঠা জায়গার উপরে যদি আপনার বাড়িটা হয়ে থাকে, আপনি কমপক্ষে 80 লক্ষ টাকার মালিক। 3 সেটও যদি আপনার হয় 80 লাখ টাকার মালিক, ঠিক না বে ঠিক? 80 লাখ টাকার এই জায়গা আপনার বাবা আপনাকে দিয়ে গেছে। 2 লাখ টাকা করে জায়গা কিনছেন মিয়া, 50,000 টাকা করে জায়গা কিনছে আপনার দাদা। হিসাব করে দেখেন, আপনি যখন কিনছেন 13 লাখ টাকা, 14 লাখ টাকা, 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকায় জায়গা কিনছেন। আল্লাহ তাআলা জমিনের মালিক, এই 8 লাখ টাকার জায়গাকে আজকে 40 লাখ টাকা বানাইছে, ঠিক না বে ঠিক? আপনার বাবাও বানায় নাই, আপনার দাদাও জমিনের দাম বাড়ায় নাই। এই জমিনের দাম বাড়াইছেন কে? আল্লাহ। যে আল্লাহ জমিনের দাম বাড়াইলেন, 1 লাখ টাকা দিবেন আপনি ওই আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতের ইদারা হওয়ার জন্য। এত মায়া লাগে, মরে গেলে কবরে তো 1.5 টাকাও যাবে না, কবরে তো 1.5 টাকাও যাবে না। 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারলেন, গোয়ালটেক এরিয়ার মধ্যে একটা দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা নাই, একটা মাদ্রাসা নাই রেল লাইনের ওপারে, জমিরিয়া মাদ্রাসা পর্যন্ত একটা কোয়ালিটিপূর্ণ দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা নাই। একটা মাদ্রাসা সকলের সহযোগিতায় হোক, আমরা সবাই মিলে এলাকায় জায়গায় জায়গায় জায়গা বিক্রি হইতেছে, 4 কাঠা জায়গা বিক্রি হয়, 3 কাঠা জায়গা বিক্রি হয়, সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা সকলে মিলে 3 কাঠা জায়গা কিনে একটা মাদ্রাসা করি। কেফায়েতুল্লাহ আজহারী সাহেবের মাদ্রাসা হয়েছে ডিয়াবাড়ি, ওখানে মাত্র 3.25 কাঠা জায়গা। কয় না, খতিব সাহেবের মাদ্রাসা যদি 1 কোটি টাকা দেই খতিব সাহেবের নামে রেজিস্ট্রি হয়ে যাবে। কে বলছে আপনারা খতিব সাহেবের নামে রেজিস্ট্রি হবে? আপনার নামে রেজিস্ট্রি করেন, আপনি বুখারী পড়ান, তাও করেন, আমি আসবই না এই মাদ্রাসা। গোয়ালটেকের মাদ্রাসা আমি বলতেছি, গোয়ালটেকের মাদ্রাসা থাকবই না এই মাদ্রাসায়, দরকার নাই, তাও করেন। আমি তো মাদ্রাসার কথা বলতেছি এলাকার স্বার্থে, এলাকার স্বার্থে মাদ্রাসার কথা বলতেছি, আমার চলার জন্য না। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এমন অফার, আব্বুর মাদ্রাসা এটা যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান, আমি 3 উস্তাদের পড়া পড়াই, অন্য হুজুররা ক্লাস নেয় 6টা করে, আমি 11টা ক্লাস করাই। বুখারী শরীফ 15 পারা আমি আলহামদুলিল্লাহ পড়াই।
তিরমিজি ফার্স্ট টু লাস্ট পুরাটা আমি পড়াই, উর্দু কায়দা আমি পড়াই, আত-তারিকুল আরাবিয়া, দুরুসুল লুগাতিল আরাবিয়া, মিশকাত শরীফ আমি পড়াই, নুজহাতুন নজর পড়াই, তাফসিরে জালালাইন পড়াই। 11টা ক্লাস, আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসির, শরহে বিকায়া, শরহে বিকায়া জামাতের মধ্যে শরহে বিকায়া, হেদায়েতুন নাহু, এরপরে রওজাতুল আদব, এই সমস্ত কিতাবগুলো 11টা ক্লাস মাদ্রাসায় আমার। 3 জন হুজুরের যে খাটনি ওটা আমার একা খাটি। স্বাস্থ্য কেমনে হইব বুঝেন না? কেন? আরো 2 জন উস্তাদ লাগলে কমপক্ষে 10,000 টাকা করে বেতন দিলেও 20,000 টাকা। মাদ্রাসা অভাবে চলে, নিজে একটু কষ্ট করি ব্যাস। অন্তত 2 জন হুজুরের এত কষ্ট করে, এই জন্য না আমি পড়াই, আর না হলে আমি তো বইয়া খাওয়ার মানুষ। ওই পুরান ঢাকা এক মাদ্রাসা থেকে আমার উস্তাদ মুফতি হারুন সাহেব হুজুর, উনি বলছেন তুমি শুধু এই মাদ্রাসায় ইফতা বিভাগে, ফতোয়া বিভাগে নিগরানি করবা প্রধান মুফতি হিসাবে, তোমাকে 30,000 টাকা বেতন দেওয়া হবে, শুধু ফতোয়া দেখবা, আর কোনো ক্লাস করাইতে হবে না। এতটুকু অফার আমার আছে। তারপরে বাস এখানে শ্রম দিতেছি, আর মানুষ গুঞ্জন, ওরে হুজুরের মাদ্রাসার জায়গা কিনে দিলে হুজুরের মাদ্রাসা করে দেন, তো আপনি করেন, আমার মুহতামিম হওয়া দরকার নেই তো, আরেকজন মুহতামিম বাহির থেকে আনেন। আপনার যদি এত সন্দেহ, তাও একটা মাদ্রাসা এলাকায় দরকার, ঠিক না বেঠি? আবার ব্যবসা বন্ধ করার জন্য গোয়াল থেকে মাদ্রাসা দরকার, ইফতিজিং বন্ধ করার জন্য গোয়াল থেকে মাদ্রাসা দরকার, লুটতরাজ বন্ধ করার জন্য গোয়াল থেকে মাদ্রাসা দরকার, চাঁদাবাজি বন্ধ করার জন্য গোয়াল থেকে মাদ্রাসার দরকার, জায়গায় জায়গায় জোয়ার আসরগুলো বন্ধ করার জন্য গোয়াল থেকে মাদ্রাসা দরকার। একটা মাদ্রাসা গোটা গোয়াল থেকে রূপ চেঞ্জ করে দিতে পারে। ওদিক দিয়ে যাইতেছি তাফসিরের পরে, গত 2 জুমা আগে মনে হয়, গত 2 শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার সম্ভবত, এদিক দিয়ে যাইতেছে তকি, সাজ্জাদ, ফয়সাল ভাই, অনেকগুলো মানুষ ছিল। এদিক দিয়ে হাইটে যায়, একজন বলতেছে এই কোনার মধ্যে এখানে একটা আসর বসে, রাত্রে বেলায় জায়গায় জায়গায়, এই রেল লাইনের পারে এখানে অনেক যুবকরা এখানে অবৈধ কার্যকলাপে জায়গায় জায়গায় গলিতে জড়ায়, ঠিক না ঠিক? জায়গায় জায়গায় গলিতে গলিতে। একটা মাদ্রাসা হবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এদিকে যাদের বাসা, হাজী সাহেব তো নাই, আমার মনে থাকে না, হাজী আব্দুল লতিফ সাহেব আছেন, এরপরে ওই যে আরেকজন আছেন, এইদিকে রেল লাইনের পাশে যাদের বাসা আছে ভাড়া দেওয়া, ওনারা যারা ভাড়া থাকেন মালিককে বলেন রেল লাইনের পাশে 2টা বাতি লাগাইয়া দেওয়ার জন্য। এটা আপনার আবদার জানান। আমি হাজী সাহেবকে বলতাম, আমার মনে থাকে না, একটা বাতি দিলে রাস্তাও দেখা গেল, আর এই বাতিকে জড়িয়ে করে অনেক গুনাহ বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা নোংরা একটা জায়গা, এটা গুনার আসরের মতো মনে হয়। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কি যেন বলতেছিলাম, অনেক দূর চলে গেছি। মৃত্যুর পরে দান করা যায়? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যতদিন জীবিত থাকে ততদিনই আমল করতে পারে। আজকে আমি জীবিত আছি, আমি ইচ্ছা করলে 1 লাখ দিতে পারি, আমার সন্তান দিবে কোনো গ্যারান্টি নাই। আমার সন্তান চিন্তা করব কবরতে উঠায় কিছু খাইতে পারে কিনা। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন এমন সময় আমল করো যখন তোমার আমল কাজে আসে। দুনিয়ায় থাকা অবস্থায় আমল করো। একটা সময় আসবে বান্দা ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, নেকি বদির যখন ওজন করা হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বান্দা ওই দিন আফসোস করে বলবে হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার জীবনের জন্য জীবিত থাকা অবস্থায় কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। উমাইয়া ইবনে খালফ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, বলেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহ। উমাইয়া ইবনে খালফ বেলালে হাবশির মালিক ছিল, কাফেরদের সর্দার ছিল উমাইয়া ইবনে খালফ। বদরের যুদ্ধে উমাইয়া মারা গেছে, আর উমাইয়া যে বদরের যুদ্ধে মারা যাবে, বদরের যুদ্ধের আগে আল্লাহর পয়গম্বর তার মৃত্যুর সংবাদ দিয়ে দিছে। আস্তে কয় সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? রাগ করেন না। উমাইয়া ইবনে খালফ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার বাসিন্দা ছিলেন। বুখারী জিলদে সানি প্রথম পৃষ্ঠায় আসছে,
কিতাবুল মাগাজিতে জিহাদ অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, বাব শিরোনাম এনেছেন বাবু যিকরি মান ইউকতালু বিবদর। আল্লাহর রাসূলের মুজিজা, বদরের যুদ্ধে যারা যে সমস্ত কাফের মৃত্যুবরণ করবে তাদের নাম যুদ্ধের আগে আল্লাহ তাআলা জানায়া দিবেন, আল্লাহর রাসূল জানায়া দিবেন। সুবহানাল্লাহ। তো একদিন সাদ বেরাইতে আসছেন, মদিনার মক্কায় থাকতেন উমাইয়া আর মদিনায় থাকতেন সাদ, দুই বন্ধু। উমাইয়া যখন মদিনায় যাইতেন সাদের বাড়িতে বেড়াইতেন, সাদ যখন মক্কায় আসতেন উমাইয়ার বাড়িতে বেড়াইতেন। একদিন সাদ আসছেন, উমাইয়ার বাড়িতে মেহমান হইছেন। মেহমান হওয়ার পরে উমাইয়া তাকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে। তখন রাসূল মদিনায়, সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেছেন। তো আবু জেহেল দেখে দিন দুপুরে সাদ বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আবু জেহেলের গায়ে চুলকানি শুরু হয়েছে। জিজ্ঞেস করে, এই সাদ কি করতেছ? বাইতুল্লাহ তওয়াফ করি। বাচ্চা গেছো, তোমার সাথে উমাইয়া আছে এই জন্য, যদি উমাইয়া না থাকতো তাহলে আজকে খেলা দেখাইতাম। সাদ গরম হয়ে গেছে। সাদ বলেন, এই এত বড় গলায় কথা বলো না, তোমাদের সাথে মুসলমানের যুদ্ধ হবে, তোমাদের লাশগুলো কার লাশ কোথায় পড়ে থাকবে এটা মুহাম্মদ আমাদেরকে দেখাইয়া দিবেন। এটা শোনার পরে আবু জেহেল একটু ভয় পেয়ে গেছে, চলে গেছে। রাতের বেলা উমাইয়া ঘরে গিয়ে সাদকে জিজ্ঞেস করে, এই সাদ, শুধু আবু জেহেলের কথাই মুহাম্মদ বলছে না আমার কথাও কিছু বলছে? সুবহানাল্লাহ বলবেন না? কাফের কাফের, তারপরেও ইয়াকিন ছিল মুহাম্মদ যেটা বলে এটা সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফেরেরও ইয়াকিন, কয় আমার কথাও কিছু বলছে। হযরত সাদ বলেন, হ্যাঁ উমাইয়া, তোমার কথাও বলছে, তুমিও মরে যাইবা, মুসলমানের হাতে তোমার মৃত্যু হবে। উমাইয়া জিজ্ঞেস করে, এটা কোথায়, মক্কার বাহিরে না ভিতরে? কয় তা জানি না, তবে মরবা যে এটা সত্য। এর কিছুদিন পরে বদরের যুদ্ধ, বুখারী জিলদে আউয়াল, লম্বা হাদিস, প্রথম পৃষ্ঠা, জিলদে সানির প্রথম পৃষ্ঠা, 16 নম্বর পারা। বদরের যুদ্ধ যখন আসলো, আবু জেহেল 1000 বাহিনী নিয়ে যাবে। উমাইয়া মক্কার সর্দার, তাকে বলে চলো যুদ্ধের ময়দানে যাই। উমাইয়া কয় আমি যাব না। আবু জেহেল বলে কেন? না, যাওয়া যাবে না। ও ডাইরেক্ট তো বলতে পারে না যে মুহাম্মদ বলছে মরবো, মরণ ডরা, এটা ডাইরেক্ট বলে না। বিভিন্ন জ্বর, মাথা ব্যথা, করোনা, ঠান্ডা, কাশি, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, যত উপসর্গ আছে সব এক একটা দেখায়। আবু জেহেল তো নাসরবান্দা, চালাক মানুষ, কোনোটাই মানে না। আবু জেহেল, যেতেই হবে তোমার। না, যাব না, যেতেই হবে। আরেকবার আসছে, এসে বলে তুমি গোত্রের সর্দার, তুমি যদি না যাও তাহলে তোমার লোকেরা যাবে না, যেতেই হবে তোমার। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাব। এবার সাজসজ্জায় যখন বের হয়, বেগম বলে, আয় তোমার মদিনার বন্ধু কি বলেছিল, তুমি কি ভুলে গেছো? ওই ভুলি নাই বেগম, মনে আছে, কিন্তু বাধ্য হয়ে যাইতেছি, সামনে কিছু দূর গিয়ে পিছন থেকে ভাগবো, বাগান নিয়তে যাইতেছে। আর আবু জেহেল কি কম চালাক, কই তুই বাগস কেমনে দেখি। আবু জেহেল তারে চোখে চোখে রাখে, যখনই ভাগতে নেয় দেখে আবু জেহেল তাকায় আছে, যখনই উঠতে নেয় তখনই আবু জেহেল তাকে আর ভাগতে পারে না। এভাবে যাইতে 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 বদর পর্যন্ত চলেই গেল। বদরের যুদ্ধে যায় আর মনে মনে চিন্তা করে, আহারে মরণ তো আছেই। ঠিকই দেখা গেল বদরের যুদ্ধ যখন শুরু হলো, মাত্র 313 জন সাহাবী, 313 জন সাহাবী, মাত্র 2টা ঘোড়া, 80 বা 82টা উট, 2টা মাত্র ঘোড়া। আল্লাহু আকবার। 313 জনের কাফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিজয় দান করলেন মুসলমানদেরকে। 70 জন, আমাদের পালনপুর হিসাব হুজুর বুখারীর ঘন্টায় বলছিলেন 70 জন কাফেরের বড় বড় শুয়োর মারা গেছে। হুজুরের হুবহু শব্দ এটা, শুকর আর কি। কাফেরের বড় বড় 70 শুয়োর মারে গয়ে, হুজুর বলছিলেন 70টা শুয়োর মরছে আর 70 শুয়োর কয়েদ হয়ে, এবং 70 জন শুকর কয়েদ হয়েছে।
এত বড় বিজয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরের দিন গেলেন, আগের দিন রাতে আল্লাহর রাসূল আবার দেখাইছেন, এখানে আবু জেহেলের লাশ পড়ে থাকবে, এখানে উতবা, এখানে শাইবা, এখানে উমাইয়া ইবনে খালদ। পরের দিন সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন রাসূল যেখানে দাগ দিয়ে দেখাইছেন ঠিক ওইখানে ওই কাফের পড়ে রইছে। মিন মুআজিজাতিন নবুওয়া, এটা ছিল রাসূলের মুআজিজা, এটা ছিল রাসূলের মুআজিজা। আল্লাহ আমাদের নবীর কদর করবার তৌফিক দাও, বলেন আমিন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াত যতদিন আছে ততদিনে আমল করতে পারবো, মৃত্যুর পরে আর পারবো না। উমাইয়া ইবনে খালদ সম্পর্কে আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কিয়ামতের দিনে বড় বড় কাফেরদেরকে যেমন শাস্তি দেওয়া হবে এমন শাস্তি আল্লাহ আর কাউকে দিবেন না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ, এদেরকে যত শক্ত করে বাঁধা হবে এমন শক্ত করে আর কোন পাপিষ্ঠকে বাঁধবেন না। এটা হলো কাফেরদের শাস্তি। তাদেরকে শক্ত করে বেঁধে শৃঙ্খলাবদ্ধ করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। পক্ষান্তরে যে সমস্ত মানুষগুলো দিনদার, বুজুর্গ, আমলওয়ালা, জিকিরের দ্বারা তাদের জবানকে তরুতাজা রাখত, নামাজের দ্বারা তাদের চক্ষুকে শীতল করে রাখত, হালাল রিজিক দ্বারা পেটকে ঠান্ডা রাখত, এই সমস্ত নেককার মানুষগুলোর যখন মৃত্যু আসবে আল্লাহ তাদেরকে বড় আদর করে ডাক দিবেন, এই প্রশান্ত অন্তর, আয় তুই সন্তুষ্ট অবস্থায় তোর প্রভুর কাছে চলে আয়। দুইটা কোরআনের নিজামই এরকম, যেখানে আযাবের আলোচনা এখানে জান্নাতের আলোচনা। সুবহানাল্লাহ। যেখানে জান্নাতের আলোচনা এখানে আযাবের আলোচনা। আগে জান্নাত পরে জাহান্নাম, আগে জাহান্নাম পরে জান্নাত, তাহলে সমান সমান হয়ে যায়। ঠান্ডা গরম, গরম যদি খুব বেশি হয় থাকা যায় না, ঠান্ডা খুব বেশি হয় থাকা যায় না। গরম ঠান্ডা দুইটা সমান সমান, বাস ঠিক আছে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত ধমকি দামকা দিলেন, জাহান্নামের ভয় দেখাইলেন, এবার আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য সুসংবাদ দিতেছেন। কেমন যেন ইঙ্গিত করতেছেন পথ দুইটা। আগের সূরাগুলোর মধ্যেও যেমন জানিয়েছি, সূরাতুল ফজরের মধ্যেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, একটি রাস্তা জান্নাত, একটি রাস্তা জাহান্নামের দিকে। তোমাকে আকলে সালিম দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো বান্দা, ইচ্ছা করলে জান্নাতীও হতে পারো, ইচ্ছা করলে জাহান্নামীও থেকে যেতে পারো। তবে যদি জাহান্নামী হও চিরস্থায়ী শাস্তি, আর যদি জান্নাতি হও শান্তি আর শান্তি। কেমন শান্তি? দুনিয়াতেই শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ডাক দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কয়জনে ডাকটা শুনবো দেখেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ডাকটা কে দিবে? কয় স্বয়ং আল্লাহ দিবে। আমার জানটা যখন বের করে নিবে, আপনার জানটা যখন বের করে নিবে, দুনিয়ার মানুষের দুই অবস্থা, কিছু মানুষ জাহান্নামী, কিছু মানুষ জান্নাতি। জান্নাতি মানুষের কাছে রূহ কবজের ফেরেশতা আসে, জাহান্নামী মানুষের কাছে রূহ কবজের ফেরেশতা আসে। জান্নাতি মানুষের রূহ যখন ফেরেশতা নিতে আসে তখন তার রূহটা নেওয়ার জন্য সাদা একটা রেশমি কাপড় নিয়ে আসে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী আমার শুনিয়েছেন জান্নাতি মানুষের রূহ যখন কবজ করতে আসে সাদা রঙের রেশমি একটা কাপড়ের টুকরার মধ্যে মিশক আম্বর লাগায়া ঘ্রাণযুক্ত একটা কাপড় নিয়ে ফেরেশতা আসে। এসে জান্নাতি মানুষের চোখের সামনে জান্নাতের ছবি দেখায়। কেন?
হাদিসের মধ্যে আসছে ফেরেশতাকে দেখে রূহ এটা বের হইতে চায় না, একেবারে আত্মাটা ওই পায়ের আঙ্গুলের মধ্যে চলে যায়। ওখান থেকে যদি জাহান্নামী হয় ওখান থেকে পিটাইতে 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 রূহটাকে নিয়ে আসে, এরপরে নাকে দিয়ে বের করে। আর যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ছবিটা যখন তার সামনে তুলে ধরে, এই জান্নাতি বালাখানা দেখে কতক্ষণে তার রূহ বের হবে, বের হওয়ার জন্য রূহটা পাগল হয়ে যায়। এজন্যই জান্নাতি মানুষ যারা নবী বলেন তাদের সামনে জান্নাতের ছবি দেখানো হয়, আর যাদের তবকা আরো উপরে তাদেরকে ডাইরেক্ট আল্লাহর দিদার দেখাইতে দেখাইতে রূহ কবজ করা হয়। কারণ পৃথিবীতে কিছু মানুষ এমনও আছেন, অতিবাহিত হয়ে গেছেন, যারা জান্নাতের ছবি দেখে মরতে চায় না। ইবনে ফারেজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় ফেরেশতা ওনার সামনে জান্নাতের ছবি দিছে। উনি কয় এটা কি? কয় জান্নাত। কয় থুত ফালা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ইবনে ফারেজ ডাক দিয়ে বলে, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। আল্লাহু আকবার বলে, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। কয় আল্লাহ, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, আমার মর্যাদা, মানজিলাতুন মানে মর্যাদা, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি, তোমার ভালোবাসার বিনিময়ে আমার মর্যাদা যদি এই হয়, মা রাআইতু, যা আমি দেখতেছি, এই জান্নাত একটা বালাখানা, হ্যাঁ জান্নাতে একটা বালাখানা, এটা কি? এটা কিছু হইল? দুইটা ইট, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, মাঝখানের পিরার গুলো লাল রঙের ইয়াকুত পাথরের, আর মাঝখানে ওই যে দুই ইট মেশানোর জন্য দুনিয়াতে সিমেন্ট বালু দেয়, জান্নাতে জাফরান। এটা কিছু হইল? আল্লাহু আকবার। আমরা এলে কইতাম মাটি দিয়ে মিশিয়ে দাও, অনেক কিছু। আর সে বলে এটা কি? লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, আমি তোমাকে কি দিছি আল্লাহ দেখো না? শেষ রাত, শীতের সময়, সব মানুষ ঘুমায়, আমার বাড়িতে গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি, আমার ঘরের মধ্যে টিউবওয়েল, নদী, আমার বাড়িতে টিউবওয়েলও নাই, আমার ঘরের সামনে পুকুর আছে, একটা পুকুর। আমি গ্রামের এক কৃষক, শেষ রাত্রে ঘুম থেকে উঠছি, প্রচন্ড শীতের সময় আমি গেছি পুকুরের মধ্যে, সারা রাত্রের কুয়াশা, ওফ কি মজা ধরতে, অনেক মজা না? এই কুয়াশা ভেজা ঠান্ডা পানি, বরফের চেয়েও ঠান্ডা, ওই ঠান্ডা পানি আমি নিজে বদনার মধ্যে নিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। আমি তোমাকে শেষ রাত্রের এত ভালোবাসা দিলাম, আর তুমি বুঝি বিনিময়ে জান্নাত দিলা, এটা হইল কিছু? মালিক, তুমি জানো আমি পেটে পাথর বেঁধেছিলাম, খাবার নিয়ে বসেছি, নিজে খাবার খাবো, পেটের মধ্যে ক্ষুধা, আমি খাবার খাবো, ঠিক এই মুহূর্তে দরজার মধ্যে আওয়াজ, বাহিরে বেগমকে পাঠিয়ে দিলাম, দেখো গো কি দিয়ে কে এসেছে, দেখি দুইজন ভিখারি, নিজে খাবার আর ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারপরেও নিজে না খেয়ে আমার খাবারগুলো আমি ভিক্ষুককে খাওয়ায়া নিজে শুধু পানি পান করে সন্তুষ্ট রইলাম। এই যে ত্যাগ দিলাম, এই ত্যাগের বিনিময়ে তুমি আমাকে একটা জান্নাত দিলা, এটা হইল কিছু? লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। মনে হয় যদি গাঞ্জা টানতাম, মনে হয় যদি আমার ব্যবসায় জড়ায় থাকতাম, মনে হয় যদি টিভি স্ক্রিনে পড়ে থাকতাম, বাপটা আর কি এমন। ফাকাদ যায়্যাতু আইয়ামি, আমার কাছে তো আল্লাহ তোমার এই জান্নাত পুরস্কার দেখে মনে হইতেছে আমার জীবনের 16 আনাই বৃথা, আমি কেমন যেন কিছুই পাই নাই। ডাক দিয়ে বলে, আজরাইল জিজ্ঞেস করো আমার বান্দা ইবনে ফারেজ তার সেজদার বিনিময়ে কি চায়।
তার দান খয়রাতের বিনিময়ে কি চায়, তার ইবাদত বন্দেগীর বিনিময়ে কি চায়, তার 3 চিল্লা 1 সালের বিনিময়ে কি চায়, তার কুরবানি গুলোর বিনিময়ে কি চায় একটু জিজ্ঞেস করো। ইবনে ফারিস বলে, আল্লাহ শীতের রাতের সিজদা, দুঃখের সময়ের দান, না খাওয়া অবস্থায় নিজের ক্ষুধা বারণ করে নিয়ে নিজের ক্ষুধা বরণ করে আরেকজনকে পরিতৃপ্ত করা, যত নেক কাজ করলাম গো মালিক, সব কিছু করেছিলাম মৃত্যুর সময় তোমার দিদারের আশায়। जन्नत और दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। सुभान अल्लाह। आशिक जैसे को जन्नत और दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। জান্নাত দিয়ে কি যায় আসে, জাহান্নাম দিয়ে আমি কি করব, আমার তো একটাই আশা, আমি শুধু তোমাকেই দেখব। জান্নাত ও দোজখ से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। কয় আল্লাহ তোমারে দেখতে চাই। কয় তাই নাকি? ফেরেশতা যাও যাও জান্নাতের ছবিটা সরায় নাও। আমার ইবনে ফারিস আমাকে দেখার আশায় যখন ইবাদত গুলো করেছে চলে যাও, আমি ইবনে ফারিসকে নিজের দিদার না দেখায় তার জান বের হতে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আয় প্রশান্ত আত্মা, আয় আয় আয়, আমি রবকে দেখতে দেখতে তুই আমার কাছে চলে আয়। মন চায়, মন চায় এমন মওত কারা কারা চান? হাতটা দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আত্মাটাকে নফসে মুতমাইন্না বানাইতে হবে, আত্মাটাকে নফসে মুতমাইন্না বানাইতে হবে। আত্মা 3 প্রকার। কয় প্রকার? কষ্ট হইতেছে বেশি? আত্মা 3 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। আত্মা 3 প্রকার। কয় প্রকার? সহজে বুঝেন। এক ধরনের আত্মা শুধু গুনাহ করতে চায়, ভালো কাজ করতে চায় না। আছে না নাই? ভালো কাজ কি জিনিস? ভালো কাজের দাওয়াত দিন, মাজারের মধ্যে উঠ দিতে পারবো, মাদ্রাসায় একটা খাসিও দেয় না। আরে খাসি দূরের কথা, মুরগিও দেয় না। আছে না নাই? গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়। এক ধরনের আত্মা। এই আত্মাগুলোকে বলে নফসে আম্মারা। দোকানের সামনে অযথা বসে টিভির দিকে তাকায় আছে, নামাজটা পড়ো, নামাজ পড়বে না। আছে না নাই? বেপরদায় চলে, পর্দার খবর নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ। নেক আমল কি জিনিস বুঝেই না। এই ধরনের যারা মানুষ, তাদের নফসটা, তাদের আত্মাটাকে বলা হয় নফসে আম্মারা। এটা হলো একেবারে জাহান্নামী আত্মা। জাহান্নামী আত্মা মরবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেকটা আত্মা আরেকটু উপরে। 3 ধরনের আত্মার কথাই কোরআন শরীফে আসছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, এই আত্মার প্রকার সূরা ইউসুফের তাফসিরে আমি শুনিয়েছিলাম, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ওই যে ডাকছিল আসো, তখন ইউসুফ আলাইহিস সালাম সারা দেন নাই। পরে জুলাইখা গিয়ে ইউসুফ আলাইহিস সালামের নামে মিথ্যা রচনা করছে, পুরা এলাকা ছড়াইয়া দিছে। জুলাইখার ভিতরে ইউসুফে আমারে বিভিন্ন কিছু, অনেক ইউসুফের বিরুদ্ধে অপবাদ। তো বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় নিলেন, জেলের মধ্যে ভরে রাখলেন। ওই জেলখানার থেকে যখন বের হইতে বললেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমি ততক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত মিশরের নারীরা আমার সম্পর্কে যে অপবাদ দিয়েছিল ওই অপবাদ থেকে ফিরে না আসবে। লম্বা তাফসীর হয়ে গেছিল সব, যারা পুরাতন শ্রোতা হয়তো মনে আছে। তখন সমস্ত মহিলারা তাদের দোষ স্বীকার করেছিল। দোষ স্বীকার করার পরে ইউসুফ আলাইহিস সালাম আবার বাদশার সামনে একটা ভাষণ দিছিলেন, আসলে অপরাধী তো তারাই, আমিও অপরাধ করে ফেলতাম কিন্তু করি নাই কেন? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রবের দয়ায় আমি গুনাহ করি নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, নিজের অহংকারের কিছু না, আমি যে গুনাহ থেকে বাঁচতে পেরেছি এটা একমাত্র আমার রবের দয়া। সুবহানাল্লাহ।
ওখানে বলছেন নফসের এক সূরত হইলো আম্মারা। নফসে আম্মারা কাকে বলে? যে নফস সব সময় গুনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, এটা হলো নফসে আম্মারা। গীবত করে, শিকায়েত করে, হিংসা করে, অহংকার করে, পরশ্রী কাতরতা, নিন্দা, চগলখড়ি, আরেকজনের ভালো দেখতে পারে না, পরের হক নষ্ট করে, আছে না নাই? এই সবগুলো হলো নফসে আম্মারা যাদের মধ্যে আছে তাদের কাজ। এই নফসে আম্মারা রূপী মানুষগুলো, নফসে আম্মারা ওয়ালা মানুষগুলো যখন আস্তে আস্তে কোরআনের তাফসিরে বসতে থাকে, আস্তে আস্তে কোনো আলেমের সোহবতে যাইতে থাকে, তখন তার নফসটা একটু একটু ভালো হইতে থাকে। ভালো হইতে 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 দ্বিতীয় স্তরে আসে। এই নফসটার নাম হয় নফসে লাওয়ামা। নফসটার নাম কি? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে নিজেই নিজের উপর তিরস্কার করে, হায় কি করলাম, হায় কি করলাম, জীবনটা তো শেষ করে দিলাম, আছে না নাই? তাফসিরে আসার পরে অনুশোচনা হয় না? হায় জীবনটা কিভাবে কাটাইলাম, হায় নবীর সুন্নতটা যদি আগে জানতাম আরো আগে রেখে দিতাম। এরকম এই যে একটা অনুশোচনা, এই মানুষগুলো গুনাহ করে ফেলে অনেক সময় শয়তানের ধোঁকায়, কিন্তু পরক্ষণে আবার আফসোস করে, হায় করলামটা কি। হ্যাঁ, ফজর পড়ে না, কিন্তু চিন্তা করে খতিব সাহেব যদি জিজ্ঞেস করে এই সপ্তাহ কারা কারা ফজর পড়ছিলেন গত সপ্তাহ, কি বলবো। এই যে একটা অনুশোচনা, বোঝা যায় নফসটা একটু ভালো। লাওয়ামা দ্বিতীয় স্তর, নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা গুনাহ করে, নেক আমলও করে। নেক আমল করতে পারলে ভালো লাগে, আর গুনাহ করলে এরপরে আবার নিজে নিজেই অনুশোচনা জাগে। এমন নফস যাদের, এই নফসটাকে বলে নফসে লাওয়ামা। এই নফসের উপরেও যখন মেহনত চলতে থাকে, কোন আল্লাহ ওয়ালার সোহবতে যায়, আল্লাহ ওয়ালারা যখন জিকির দেয়, 6 তাসবির আমল করে, 12 তাসবির আমল করে, 5 আনফাজের আমল করে, জিকরে কলবের আমল করে, মুরাকাবার আমল করে, এই ধরনের আমলগুলো করতে করতে, জিকির করতে করতে তার নফসের এক সময় অবস্থা এমন হয়ে যায়, তার সামনে সুন্দরী মহিলা দাঁড়ায় থাকে, সে এমনি তাকিয়ে রয়েছে, তারপরেও তার খায়েশাত জাগে না। সুবহানাল্লাহ। হুজুর মাইজ বান্দারে তো এটাই হয়। আপনি এতদিনে লাইনে আসছেন হুজুর। হ্যাঁ, এতদিনে হুজুর লাইনে আসছে, খাজা বাবার দরবারে বিলাই কুত্তা, ও সরি, নারী পুরুষ ফাল পারে। আমি বলতে নিয়েছিলাম বিলাই কুত্তা ফাল পারে। হ্যাঁ, খাজা বাবার দরবারে পর্দা লাগে না, কি যেন একটা আছে মাঝখান দিয়ে, কি কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাইয়া দে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাইয়া দে। আহারে, এরপরে কি হয় এটা আল্লাহই ভালো জানে, আর খাজা বাবাই জানে। আছে না নাই? বহু দরবার যাইতেছে, পীর সাহেবের দরবার। ওই যে শীতের সিজনে মাহফিল করি, ওই সময় অনেক উরুস টুরুস হয়, তো দেখি বাসের উপরে বাজনা দিতেছে, মহিলাও নাচতেছে, পুরুষও নাচতেছে। হ্যাঁ, আরে কি তাল কারে কয়। আহা, নাচা নাচা যাইতেছে, সামনে বিরাট উরস শরীফ লেখা, উপরে খাজার গান দেওয়া, এদিক দিয়ে কচি গাছা ইয়ং যুবতী মেয়েরাও নাচে, যুবকরাও নাচে, পীরের দরবারে যায়। আহ, আল্লাহ হেফাজত করো এই সমাজকে, বলেন আমিন। একটা পর্যায়ে এমন হয়, কিন্তু ওই পর্যায়ে এটা দেখে বোঝা যায়, ওই পর্যায়ে। তাই বলে তুমি তাকাইতে পারবা না, তাই বলে তুমি তাকাইতে পারবা না, পর্দা মাফ না হয়ে যায় এমন পর্দা, মানে গুনাহের চাহিদা জাগে না। গুনাহের, বুঝাইতেছি এই কথাটা, গুনাহের চাহিদা হয় না তাকিদ দেওয়ার জন্য, তাই বলে পর্দা মাফ না তাদের জন্য। সাহাবীদের কোনো গুনাহ ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে যাবেন? কথা বলে না, জাহান্নামে যাবেন? নিশ্চয় জান্নাতি। নবীর মেয়ের জামাই সাহাবী, কোরআনে জায়গায় জায়গায় আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সমস্ত সাহাবী আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। ওই আলীকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলতেছেন, আলী, প্রথমবার যদি ভুলে নজর পড়ে এটা মাফ, কিন্তু দ্বিতীয়বার তুমি তাকাইতে পারবে না। সুবহানাল্লাহ। হঠাৎ আচানক রাস্তায় চলতেছেন, একটা নজর পড়ে গেছে, সাথে সাথে দৃষ্টি, না একবার এটা মাফ দেখে লই রে, একটু ঘুরায় গাড়ায় দেখে নেই, না এমন হবে না। আল্লাহ রাসূলকে আবু দাউদ জিল লিসানের হাদিস,
হযরত আলীকে আল্লাহর রাসূল যেখানে বলছেন দ্বিতীয়বার মাফ, মানে পীর সাহেবেরটা মাফ, আসতে বলতেছে, খতিব সাহেব তাকানো যাবে না। ভালো করে বুঝেন শরীয়ত। আমি বুঝাইতে চাইতেছি নফসের হালতটা এমন হয়ে যায়, ওই নফসের মধ্যে তখন দুনিয়া ঢুকে না, ওই নফসে গুনাহের চাহিদা হয় না, ওই নফসে সুদ ঘুষের মাধ্যমে বড়লোক হইতে চায় না। এই নফসটা নফসে মুতমাইন্না, এটা হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। এই জন্য বারবার আপনাদেরকে কিছু জিকির করতে বলি। হুজুর কোথায় পাইছেন জিকিরের দ্বারা নফস মুতমাইন্না হয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই তোমরা যদি জিকির করো, শোনো, জিকিরের দ্বারা আত্মা মুতমাইন, প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আত্মা জিকিরের দ্বারা প্রশান্ত হয়, ওই আত্মা যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা তখন ডাক দেয়, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আ বান্দা, ও প্রশান্ত আত্মার অধিকারী বান্দা, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, যাও তোমার রবের দিকে যাও, রাদিয়াতাম মারজিয়াহ, দুইটা গুণ নিয়ে যাও, তুমি তোমার রবের প্রতি রাজি, তোমার রব তোমার প্রতি রাজি। আর কি লাগে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়াহ, প্রধানমন্ত্রী তোমার উপর রাজি, তুমি পদ পায়া প্রধানমন্ত্রীর উপর রাজি। আর কিছু দরকার আছে? তুমি রাজি, তোমারে যে পদ দিল, কিন্তু প্রধানমন্ত্রী কয় পদটা দিলাম, তুই জোর করে নিছস, কয়দিন পরে তোরে দুর্নীতি মামলায় ফাঁসাইয়া দিব। থলের মধ্যে কি আছে তা তো জানেই। হ্যাঁ, বুঝেন? যখন দরকার হয় বাস ওইটারে টান দে, ফ্লাশ করে দে, শেষ। ঠিক না বেঠি? একজন সন্তুষ্ট উভয় হইতে হয়, উভয় পক্ষ থেকে সন্তুষ্ট হলে কোনো ঝামেলা হয় না। আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, তুমি আসো তোমার প্রভুর দিকে, তিনি তোমার প্রতি রাজি, তুমি তার প্রতি রাজি। চাইছিলাম আজকে শেষ করে দেব, শেষ তো হইল না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আমার সামনে ফাদখুলি, নাকি বসবেন 10-15 মিনিট? কষ্ট বেশি হইতেছে, সূরাটা শেষ করে দিই। হ্যাঁ, মোনাজাত একটু শর্টকাট করে দিব নে। হ্যাঁ, শেষ করে দিই আলোচনার মাঝে, 10-15 মিনিট বসেন, শেষ করে দিতেছি। ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। এরপরে আল্লাহ বলেন, আমার প্রতি যখন সন্তুষ্ট, সন্তুষ্ট থাকলে পুরস্কার দিতে হয় না? পুরস্কারটা কি? জান্নাত। পুরস্কারটা কি? জান্নাত। জান্নাতি না, দুইটা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার দলে দলভুক্ত হয়ে যাও। এতদিন পর্যন্ত আমরা আসছি, আমরা কিন্তু আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদের প্রতি রাজি, আমরা আল্লাহর প্রতি রাজি হইতে হয়। এটা বড় উচ্চাঙ্গের কথা। আব্দিয়ত, সবচেয়ে বড় গুণ হলো গোলামির গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুণ হলো গোলাম। আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি? কয় মুসলমান। ঠিক আছে, সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমি বললাম আমি আল্লাহর গোলাম, আল্লাহ যদি কয় না তুই তো দোকানের গোলাম, ঠিক না বেঠি? আমি মুখে বলি আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আমার নামই রাখছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কয় না, নামাজের সময় মসজিদে আসো না, তুমি আল্লাহর গোলাম না, তুমি দোকানের গোলাম। অফিসে চাকরি করো, তুমি মসজিদে আসো না, তুমি অফিসের গোলাম, গোলামুল অফিস। তুমি আল্লাহর গোলাম না, আল্লাহর গোলাম যদি হইতা তাহলে তো আল্লাহর কমান্ড মানতা, ঠিক না বেঠি? মহিলারে জিজ্ঞেস করে আপনি কার বান্দি? কয় কইতো এটা আল্লাহর বান্দি। বোরকা কই? আল্লাহ তো বোরকা লাগাইতে বলছে। ওফ, ও বুঝেন কয়জন আল্লাহর গোলাম আছি, কয়জন আল্লাহর বান্দি আছে গোয়াল থেকে হিসাব করেন। কাগজে কলমে তো সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দি। ওয়াজ মাহফিলে তো সবাই আল্লাহর গোলাম, অথচ সবচেয়ে বড় গুণ হলো গোলাম হয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গোলাম হয়ে যায় তার কোনো পেরেশানি নাই। এটাই ডক্টর ইকবাল বলছেন, আজাদি আফকার মে হে, আজাদি আফকার মে হে উনকি তবাহি, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका,
रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका और फिक्र अगर खाम हो आजाद या हो कार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका दुनियार मानुष सबचेয়ে বড় গুণ হলো গোলামির গুণ এজন্যই তো হযরত সুলাইমান পয়গম্বর বাদশা হওয়ার পরে পুরা আলমের বাদশা পিপিলিকার কথা বুঝে বাঘের কথা বুঝে প্রাণীর কথা বুঝে বাতাসের কথা বুঝে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে এত আমার পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন সুলাইমান তুমি কি চাও কি হইতে চাও সুলাইমান দোয়া করে আদখিলনি ফি ইবাদিকাস সালিহিন ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার নেক বান্দার মধ্যে দাখিল করে নাও বুঝেন তাহলে বুঝা গেল বান্দা হওয়া এটা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার চেয়ে বড় গুণ মাকামে আব্দিয়ত এটা গোলামি অনেক বড় গুণ মালিক যে হালতে রাখেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গেছেন জেলখানায় শাইখুল হাদিস শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপের মধ্যে বন্দী মাল্টার দ্বীপে ইংরেজরা হযরত শাইখুল হিন্দকে ওযুর পানি পর্যন্ত দেয় না শাইখুল হিন্দ কারাগারে আছেন আল্লাহু আকবার হুসাইন আহমদ মাদানী বলেন হুজুর দোয়া করেন না একটু মুক্তির জন্য আপনি দোয়া করলেই তো দোয়া কবুল হয়ে যায় শাইখুল হিন্দ বলেন হুসাইন গোলামের কোনো স্বাধীনতা নাই আমার মালিক যদি জেলখানায় রেখে আমাকে সন্তুষ্ট থাকেন আমি বের হব কেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় গোলামি এটাকে বলা হয় গোলামি এটা গোলামি মালিক যে হালতে রাখেন মালিক অভাবে রাখেন আলহামদুলিল্লাহ এখন সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর দুঃখে থাকলে নামাজ রোজা সব ভুলে গেছে গোলাম বলে এটাকে গোলামি বুঝেন আল্লাহর পয়গম্বর রাতের বেলা ইবাদত করেন খাতামুন নবীন নবী ইমামুল আম্বিয়া নবী ইমামুল মুরসালিন পয়গম্বর সবচেয়ে দামি পয়গম্বর সবচেয়ে আফজল পয়গম্বর সবচেয়ে আকমাল পয়গম্বর সবচেয়ে আরহাম পয়গম্বর সবচেয়ে আশরাফ পয়গম্বর সবচেয়ে আকমাল পয়গম্বর সবচেয়ে আফজল পয়গম্বর সবচেয়ে আখতাম পয়গম্বর সর্বগুণে শ্রেষ্ঠ পয়গম্বর শেষ রাতে নামাজ পড়তেছেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কোন গুণ নাই যে গুণ আপনার মধ্যে নাই তারপরেও শেষ রাতে তো লম্বা লম্বা সিজদার কি দরকার কয় ও আয়েশা আমি চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই আমি আফালা কুনু আবদান শাকুরা আমি কৃতজ্ঞ গোলাম হওয়ার জন্য শেষ রাতে সিজদা করি তাহলে বোঝা গেল গোলামি মাকামে আব্দিয়ত এটা অনেক বড় দামি গুণ হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহী পাইছেন বাদশাহী পাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জিজ্ঞাসা করে ইউসুফ আর কি চাও কুয়ার মধ্যে পড়ছিলা কূপের থেকে উঠায়া মিশরের বাদশাহী দিয়ে দিলাম 10 ভাই তোমাকে হিংসা করে কূপে ফেলাইয়া দিল ওই 10 ভাইকে তোমার কাছে সারেন্ডার করাইলাম 10 ভাই এখন তোমার গোলাম হইল তুমি যা চাইলা তাই দিলাম মিশরের জুলাইখা তোমাকে প্রবঞ্চনা দিয়ে তার প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল 80 বছরের বৃদ্ধা জুলাইখা এই 80 বছরের বৃদ্ধা জুলাইখা চক্ষুগুলো তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিল এই 80 বছরের বৃদ্ধা জুলাইখাকে আমি তোমার জন্য 16 বছরের যুবতী বানায় দিলাম ও ইউসুফ জুলাইখারে তোমার রানী বানায়া তোমার ঘরে দিয়ে দিলাম জুলাইখা তোমার বেগম হয়ে গেল মিশরের বাদশা তুমি হয়ে গেলা সব তো তোমাকে দিয়ে দিলাম আরো কোনো চাওয়া পাওয়া তোমার আছে ইউসুফ বলে আল্লাহ মিশরের বাদশাকে পেয়ে গেলাম জুলাইখার মতো সুন্দরী নারী পেয়ে গেলাম দুনিয়ার সব তো পাইলাম জানি না
মাকামে আব্দিয়ত পাইলাম কিনা, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, মৃত্যুর সময় আমাকে মুসলমান হিসাবে মাইরো, আলহিকনি বিসসালিহিন, নেক বান্দাদের তালিকায় আমাকে উঠায়ো। তাহলে বুঝা গেল মিশরের বাদশাহীর চেয়েও দামি, ইউসুফের সুন্দর, জুলাইখার সৌন্দর্যের চেয়েও দামি গুণ হলো গোলামের গুণ, মাকামে আব্দিয়ত। এভাবে বুঝাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, 2-3টাই বললাম, আর বাড়াবো না। সবচেয়ে দামি গুণের নাম কি? গোলামি। সবচেয়ে দামি গুণের নাম কি? গোলামি। সবাই গোলাম হইব তো আমরা? গোলাম হওয়ার জন্য আগে জিকির করতে হবে। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের রদ সামঞ্জস্যতা আছে। আল্লাহ আগে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া, তুমি যখন আল্লাহর জিকির করতে করতে, তুমি যখন আল্লাহর জিকির করতে করতে আত্মাটাকে প্রশান্ত বানায় ফেললা, আত্মাটাকে মুতমাইন্না বানায় ফেললা, এবার তুমিও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, ফাদখুলি ফি ইবাদি, রাস্তা ক্লিয়ার। আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দিলাম, তোমাকে আমার গোলাম বানায় নিলাম। ফাদখুলি ফি ইবাদি, আসো চোখ বন্ধ করে আমার গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। আর যখনই আমার গোলাম হয়ে গেলা, জান্নাত আমি আমার গোলামের জন্য রাখছি। জান্নাত মুমিনের জন্য রাখি নাই, জান্নাত মুসলিমের জন্য রাখি নাই, জান্নাত আমি আমার আব্দের জন্য রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার ইবাদ, আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের তালিকায় ঢুকলা, তার মানে তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে গেলা। এই আয়াত যখন অবতীর্ণ হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর পুরুষ কান্না ঘোষণা করা হইল, এই ব্যক্তিটা কে হবে? আল্লাহর রাসূল বলেন আবু বকর, তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা তোমাকে এই সুসংবাদ শোনাইতে শোনাইতে তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে। এক বর্ণনা মতে এই আয়াত নাজিল হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, এক বর্ণনা মতে এই আয়াত নাজিল হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, এক বর্ণনা মতে এই আয়াত অবতীর্ণ হয়েছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। তবে জমহুর, সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটা কোনো সাহাবীর সাথে খাস নয়, কিয়ামত পর্যন্ত যে বান্দায় জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করবে, এই বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দিয়ে এই পুরস্কার শোনাইতে শোনাইতে তার রূহ কবজ করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুসংবাদ শ্রবণের তালিকায় থাকবার তৌফিক দান করেন, আমিন। নারী পুরুষ সকলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বললাম, সূরাতুল ফজর শেষ হলো। সূরা ফজরের মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল, যে আমলগুলো ছিল, 1 নম্বর আমল ছিল হজের মাসের 1 নম্বর আমল ছিল ফজরের নামাজ, ওয়াল ফজর, শুরু থেকে টেনে দিচ্ছি সূরাটা যেহেতু শেষ। 1 নম্বর আমল ছিল, আমরা সকলেই নিয়ত করেছি, আল্লাহ যেহেতু ফজরের কসম করেছেন, ফজরের নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ। তাবলীগের ইনশাআল্লাহ না ইসমাঈল আলাইহিস সালামের ইনশাআল্লাহ? হ্যাঁ, এই দুইটার পার্থক্য তো আমি বলি, অনেক সময় অনেক তাবলীগী নতুন সাথীরা আছেন, এরা আবার রাগ করে না। মানে তাবলীগী ইনশাআল্লাহ মানে এই যে তাশকিলের সময় একটা ইনশাআল্লাহ হয়, পুরা মসজিদ ঘুম করে ওঠে ইনশাআল্লাহ, পরে লেখানোর সময় নাম নাই, নাম খুঁজতে খুঁজতে পাওয়া যায় না। মসজিদে আছে 150 ভাই, সবাই রাজি আছে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এটা হলো তাবলীগী ইনশাআল্লাহ। এরপরে যখন নাম লেখায় 50 জনের 10 জন ঠেলতে 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 কষ্ট হয়ে যায়। আরেকটা হলো ইসমাঈল আলাইহিস সালামের ইনশাআল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেছেন ছুরির নিচে চালাইবেন, মিনার ময়দানে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, এই ইসমাইল, আয়াতটা নাকি পড়েন না ইমাম সাহেব? না না না, এটা তো পড়ে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আগে দিয়ে, ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি তো দেখি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার খেয়াল কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে এটা আপনি করেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের তালিকায় পাবেন। এই যে ইনশাআল্লাহ বলছে, ছুরি ফেসাইতেছে, তারপরে ইসমাইল দৌড় দেয় না, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ দুইটা, একটা হলো তাবলীগী ইনশাআল্লাহ, আর একটা হলো ইসমাঈল আলাইহিস সালামের ইনশাআল্লাহ। ফজর কাজা করব না, কোন ইনশাআল্লাহ? ইসমাঈল আলাইহিস সালামের ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বলেন আমিন। 2 নম্বর, হজের 10 রাত, আগামী বছর জিলহজ মাস যদি পাই ইনশাআল্লাহ 10 দিন রোজা রাখবো এমনি ভাবে। আগামী রমজান যদি পাই, রমজানের শেষ দশক জোর বেজোর সব রাত্রগুলো ইবাদত করব, পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, সর্ব জায়গায় আল্লাহকে হাজির নাজির মানব। হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কেউ দেখেন না, দেখেন কে? সূরা ফাজরের শিক্ষা ছিল। হ্যাঁ, অহংকার নিয়ে চলবো না, দাম্ভিকতা নিয়ে চলবো না। নাম্বার 4 নম্বর আমল হলো এতিমের সেবা করব, সাধ্য অনুযায়ী দান করব, পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলেই যাদের সামর্থ্য আছে এক একজন এক একটা এতিম বাচ্চার জিম্মাদার হয়ে যেতে চেষ্টা করব। বলছিলাম আল্লাহর রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, এই 2 আঙ্গুল যত কাছে, আমি এবং এতিমের লালন পালনকারী এত কাছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে দানের প্রতি উদ্বুদ্ধ, নিজেও দান করব, আরেকজনকেও দানের প্রতি উদ্বুদ্ধ করব। পাশাপাশি কাফের মুশরিকদের অনেক শাস্তি। হ্যাঁ, আরেকটা 5 নম্বর আমল গেছিল সূরা ফাজরের মধ্যে, বোনদেরকে ভাইদেরকে মিরাজ থেকে ঠগাবো না, মনে আছে তো? মিরাজ থেকে ঠগাবো না। উত্তরাধিকারী সম্পদ, বাবা যদি মারা যান তাহলে সমস্ত সম্পদ শরিয়া পন্থায় শরিয়া পদ্ধতিতে ভাগ করব। জাহান্নামকে ভয় করব, জান্নাতের জন্য এই জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে যতদিন জীবিত আছি, এই জীবিত থাকা অবস্থায় প্রকৃত হায়াত মৃত্যুর পরের জীবনের জন্য আমল করব। তো এর তো ইনশাআল্লাহ যদি এই আমলগুলো এভাবে করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই নফসে মুতমাইন্না দান করবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হন। আল্লাহ পাক রহমতকে শামিলে হাল করেন। নারী পুরুষ সকলেই যারা এই মজলিসে আসি, আল্লাহ দ্বীনের দায়ী হাদি হিসেবে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আগামী বুধবার এমন একটা মজলিস আপনারা দিতে পারবেন তো? সবাই আসবেন, কোনো তাবলীগী মজলিস না। হ্যাঁ, তাবলীগের যে ওই যে আলোচনা, এর পরে একটা মুযাকারা হবে, বিশেষ একটা পরামর্শ হবে। আমভাবে সবাই এই তাফসিরে আমি থাকব, বিশেষ একটা আলোচনা হবে আগামী বুধবার দিন এশার নামাজের পরে। এই ওয়াজ মাহফিলের মতো আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করব। যারা আছেন ইনশাআল্লাহ সকলেই আমরা পুরুষরা এই মজলিসের মধ্যে আগামী বুধবার এশার পরে মসজিদে আজকে যেমন আসছি, যার যত ব্যস্ততায় থাকুক সকলেই আসব, একে অপরের কাছে দাওয়াত পৌঁছে দিব, পারবো না ইনশাআল্লাহ? আর মাদ্রাসা এই নভেম্বর মাসে অনেকে অপেক্ষায় আছেন। নভেম্বর মাসে হুজুর জায়গা, হুজুর তো এখনো কালেকশন করতেছেন না। কালেকশন আমি আমার মসজিদওয়ালাদের উপর ছেড়ে দিচ্ছি। আমার আব্বু সেক্রেটারি হিসাবকে ডেকে নিয়ে বলছেন, সেক্রেটারি হিসাব ইনশাল্লাহ দায়িত্বও নিছেন। আপনাদের নিকট খুব শীঘ্রই আবেদন করা হবে। বাকি অনেকে একটা খেয়াল এমন আসতেছিল, আপনাদেরকে বলছিলাম সম্ভবত, যে মাদ্রাসা গোয়াল থেকে যদি জায়গা হয় তাহলে কি ওইটা বাদ দেওয়া হবে কিনা, এমন একটা খেয়াল আসতেছিল। বাকি আমার যেটা সিদ্ধান্ত, গোয়াল থেকে মাদ্রাসা হলেও ওই জায়গাটা হবে। আপনারা কি বলেন? আস্তে আস্তে কয়, কারণ হলো ওই যে যেদিন চাউলের বস্তা দান করলেন না আপনারা, ওই যে 54, আরে আজকে কালেকশন করবো না, 54 বস্তা চাউল যেদিন দিলেন, আপনারা যারা চাউলের বস্তা দান করছেন কে কি পাইছেন জানি না। বাকি আমি 5,000 টাকা দিয়ে 50,000 টাকা পেয়ে গেছি। 25,000 নগদ আর 25,000 ফেব্রুয়ারির 19 তারিখ শুক্রবার দিন এখান থেকে উঠলাম,
শনিবার দিন সকালবেলা সিলেটে আমার এক ভক্ত, ওনার বাড়িতে গত বছর মাহফিলে গেছিলাম, আমি জানিও না, ওনার ছেলে হয়েছে। উনি হঠাৎ করে ফোন দিয়ে বলতেছেন, হুজুর আপনি আসেন, আপনার আব্বা বড় হুজুরও আসুক, আপনিও আসেন, এ করে ওই আমার ছেলের আকিকা করব রবিবার দিন আকিকা, তো আকিকার একটা দোয়ার অনুষ্ঠান করব, আপনি কিছু বয়ান করবেন, বড় হুজুর দোয়া করবে। আমি বললাম ভালো কথা। তো এমনি করোনার সময় বড় ওয়াজ মাহফিল তো নাই, গেলাম এখানে ওই যে 8 নম্বর সেক্টরে শনিবার দিন বয়ান করলাম, বয়ান করে তারপরে গেলাম রবিবার সকালবেলা গাড়ি ছেড়ে গেছি ওখানে, যাই মাত্র 7 মিনিটের ওয়াজ, একেবারে ঘড়ি ধরা 7 মিনিট। আকিকা প্রায় 300-400 মানুষের আয়োজন, সবাই বসা, ওখানে আমি বয়ান করলাম, আব্বু শুধু মোনাজাত করে দিলেন। বয়ানের পরে আমারে দিল 25,000, আব্বুরে দিল 40,000। বুঝেন হুজুররা নাকি খাইতে পারে না। 25,000 টাকা দিলেন হাদিয়া, এটা 7 মিনিটের ওয়াজ, কল্পনাতীত, আমার তো কল্পনায়ও ছিল না। আবার ফেব্রুয়ারির 19 তারিখ আরেকটা মাহফিলের দাওয়াত দিয়ে গেছে, ওখানে গেলে আবার 25 পাবো কমপক্ষে 25। তো আমি তো 5,000 টাকা 2 বস্তা চাল দান করে একেবারে 50,000 টাকায় পেয়ে গেছি। 25,000 নগদ, 25,000 বাকি। আপনারা কে কি পাইছেন জানি না, বাকি ইয়াকিন রাখেন দান করলে কমে না বাড়ে, ঠিক না বেঠি? ইয়াকিন রাখেন, আমি বহুত পাইছি। এই জন্য ওই সিলেট যখন সফরে যাই, মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাদের বাড়ি আপনারা খেয়াল করবেন, ওই সিলেটের রাস্তায় ব্রাহ্মণবাড়িয়াতে উঠতে সরাইলের দিকে মেইন রোডে কিছু দূর যাওয়ার পরে হাতের ডান পাশে দেখি ওখানে একটা জায়গার উপরে একটা সাইনবোর্ড দেওয়া, মার্কাজুত তাহফিজ ব্রাহ্মণবাড়িয়া শাখা। যদি ওদিকে কেউ গিয়ে থাকেন দেখে থাকবেন, মার্কাজুত তাহফিজ স্থায়ী ক্যাম্পাস ব্রাহ্মণবাড়িয়া শাখা। এটা দেখার পরে মার্কাজুত তাহফিজ হলো যাত্রাবাড়িতে হাফেজ নেসার আহমদ আর নাসির সাহেবের একটা মাদ্রাসা, উনি যাত্রাবাড়িতে ওনার মেইন ক্যাম্পাস শনি আখড়ায়, ওই ব্রাহ্মণবাড়িয়াতে উনি একটা জায়গা কিনে ওখানে একটা ক্যাম্পাস হইতে পারে। সিলেট গেলাম, ওখানে গিয়ে দেখি আরেকটা ক্যাম্পাস। তখন আমার মনে হইলো যে গোয়াল থেকে মাদ্রাসা হইলে বোটবাজারেরটা বাদ দেওয়া দরকার কি, ওখানেও একটা দিনের প্রতিষ্ঠান হবে, গোয়াল থেকেও একটা হবে, আরো 10 জায়গায় 10টা হবে, ঠিক না বেঠি? তো এর তো ইনশাআল্লাহ। সুতরাং আজকে থেকে এই কোরআনের মজলিস থেকে ঘোষণা করলাম, গোয়াল থেকে মাদ্রাসার জন্য চেষ্টা করা হইতেছে, হবে। বাকি আমি যে জায়গায় ওয়াদা দেওয়া ওখানে 5 লাখ টাকা বাইনাও করা হয়েছে। আমার একটা প্ল্যান ছিল 313 জন বদ্রী সদস্য হব, 313 জনের বদ্রী কাফেলা, বেশি না, মাত্র 10,000 টাকা করে দিবেন। পারবেন না? আস্তে আস্তে কয় পারবেন না? সবাই দিবেন তো 10,000 টাকা, যার নাই সেও দিবেন 10,000 টাকা। এই তাফসির মাহফিলে 313 উপরে আসছে, মহিলা পুরুষ মিলায়া মাত্র 10,000 টাকা আপনার কাছে ভিক্ষা চাইলাম মাদ্রাসার একটা জমি কেনার জন্য। 10,000 টাকা করে দিবেন মাত্র। এই 30 লক্ষ টাকা আপনারা দিবেন, বাকিটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইবেন। 80,60,000 টাকা জায়গার দাম, রেজিস্ট্রি সহ আমরা হিসাব করছি। 13 কাঠা জায়গা, ডেগের সালা জায়গা দেখে আসবেন। কারো যদি যাইতে মন চায় আমার সাথে যাবেন। অনেকে মনে করে জায়গা মনে হয় খতিব সাহেবের নামে রেজিস্ট্রি হইব, খতিব সাহেব বিশাল বড় বালাখানা বানাবে। ওহো, জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসার যে নাম, এই মাদ্রাসাটার নামও আমার নামও নাই, আমার বাবার নামও নাই। ইয়াকুবিয়ার নিসবত করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস ছিলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির দিকে সম্বন্ধ করে জামিয়া ইয়াকুবিয়া। আর মিনহাজুল উলুম কোরআনুল কারীমের 6 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, লিকুল্লি উম্মাতিন মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। এই মিনহাজ নিয়ে এখানে নাম দেওয়া হয়েছে জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম। নামের মধ্যে আমার দাদার নামও নাই, বাপের নামও নাই, আমার নামও নাই। সুতরাং এই মাদ্রাসার নামে এই জায়গা কিনা হবে, কিয়ামত পর্যন্ত এই জায়গা এই মাদ্রাসার নামেই থাকবে। আপনারা 313 জন সদস্য, মাত্র 10,000 করে ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ সবাই তৈয়ার? কারা কারা তৈয়ার হাতটা দেখান তো। এই ছবি তুললে এই নামগুলো লিখে নিলেই তো হয়। এই যে এখন আস্তে আস্তে নামতেছে, না জানিলে ইয়াকিম ইসলাম খলিলা তশনাশিনি ইয়াকি আল্লাহ মাস্তি খুদ গুজিনি। নভেম্বরে ওয়াদা ছিল ওনাদের কাছে বলে 1 মাস সময় বাড়াইছি,
ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরে রেজিস্ট্রি বাইনা করব। আপনারা সবাই নাম দিবেন, এই নিজাম ভাইয়ের কাছে নাম দিবেন, ইমাম সাহেবের কাছে নাম দিবেন। হ্যাঁ, 10,000 টাকা করে যারা যারা এই বদ্রী সদস্যের কাফেলায় নাম লেখাইতে চান সবাই নাম দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখবো। এরপরে আমি বাড়িতে গিয়ে ধর্ম চিনেন না তো আমারে। হ্যাঁ, সুবহানাল্লাহ।